ঘৃণা করে। সার্টিফিকেটের বোঝা নিয়ে কর্মসংস্থান সন্ধানী ক্লান্ত ছেলেটি বাবার রক্ত পান করে আর সকালের নাস্তা হিসেবে বাবার মাংস চিবায়। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে শিক্ষার মান নয়, কর্মসংস্থান ও সুযোগের অভাবই বাংলাদেশের বেকারত্বের জন্য দায়ী। সংগত কারণে আমি পক্ষে অবস্থান করছি। আজকে আমরা এমন এক বাস্তবতার সম্মুখীন হয়েছি যা বাংলাদেশের প্রায় 27 লাখ তরুণ তরুণীদের জীবনের বাস্তব প্রতিচ্ছবি। আজকের বিতর্ককে সুগঠনপূর্ণ করার জন্য আমি প্রতিটি বিষয়কে সংজ্ঞায়ন করছি। শিক্ষার মান বলতে আমরা বুঝি শিক্ষা ব্যবস্থার এমন এক মানদণ্ড যা একজন শিক্ষার্থীকে শুধু পাঠ্য বইয়ের জ্ঞান নয়, বরং চিন্তা, ভাবনা, জ্ঞান, বুদ্ধি এবং নৈতিক দায়িত্ববোধ ও মূল্যবোধ শিখায়। কর্মসংস্থান বলতে বোঝায় একজন ব্যক্তির জ্ঞান, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়মিত আয় বা পারিশ্রমিকের বিনিময়ে কাজ বা চাকরির সুযোগ বৃদ্ধি করা। অভাব বলতে বোঝায় কোন ব্যক্তি সমাজ বা রাষ্ট্রের প্রয়োজনীয় উপকরণ, সুযোগ সুবিধা, চাহিদা পূরণের উপযুক্ত সামর্থ্য ও ঘাটতি থাকা। অর্থাৎ মাননীয় মডারেটর কোনো কিছুর চাহিদা অনুযায়ী সেটা পর্যাপ্ত পরিমাণে নেই। যেমন ধরুন চাকরির বাজার। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, শিক্ষা ক্যালেন্ডারে 2024 সালের 43তম বিসিএস এর প্রাথমিক এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল 9841 জন প্রার্থী, যার মধ্যে নিয়োগপ্রাপ্ত ছিল 1896 জন। অর্থাৎ মাননীয় মডারেটর, এতজন পরীক্ষা দিয়েও 7945 জন প্রার্থী কেন চাকরি পেল না? তাদের কি সেটা অভাব ছিল, যোগ্যতার অভাব ছিল, নাকি তাদের শিক্ষার অভাব ছিল? প্রশ্ন কাজ করতে ইচ্ছুক কোনো ব্যক্তি কর্মসংস্থানের অভাবে কাজ না পাওয়াটাকে বোঝায়। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, বাংলাদেশের অর্থনীতিতে প্রতি বছর 20 থেকে 22 লাখ নতুন কর্মসংস্থানের প্রয়োজন, অথচ তৈরি হচ্ছে সেখানে 8 থেকে 10 লাখ। তথ্যসূত্র PBS 2022। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বেকারের সংখ্যা 26,60,000, যা গত বছরে ছিল 24,90,000, যেটা ক্রমবর্ধমানে বৃদ্ধি পাচ্ছে। তথ্যসূত্র কালকণ্ঠ। 2024 সালে বাংলাদেশে 310 জন ছাত্র আত্মহত্যা করে। তাদের মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হার ছিল 17.14%। অর্থাৎ তথ্যসূত্র BDNews 24। বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে বিশেষ করে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকায় আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে অসংখ্য কর্মরত কর্মজীবীরা রয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই রয়েছে প্রকৌশল, চিকিৎসক এবং তথ্য প্রযুক্তির বিশেষজ্ঞ। তথ্যসূত্র BMET 2023। আমাদের প্রশ্ন হচ্ছে তারা বিদেশে গিয়ে কিভাবে চাকরি পাচ্ছে? তার কি কোনো আলাদা জেরা পেয়েছিল মাননীয় মডারেটর? ধন্যবাদ মাননীয় মডারেটর।